দেখো ভিডিও শ্যুট করতে এসে আমাকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর ওরা দুজন এখন বাইকে করে যাচ্ছে। দেখো আমাকে ছেড়ে চলে গেল, দেখেছো? আমাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। আর জায়গাটা দেখো কত সুন্দর। আর ওদিকে দেখো সবাই কাজ করছে, বাগানে কাজ করছে। খুব সুন্দর জায়গা। আর আজকে যতটা গরম, এই জায়গাতে এসে ভালো লাগছে। জায়গাটা কিন্তু ঠান্ডা আছে, বলো? আজকে না হয়তো যে গরম পড়েছে, দেখতে পাচ্ছ গরমে পুরো ঘেমে গেছে। আর এই গরমে জায়গাটা খুবই সুন্দর ঠান্ডা আছে। দেখো চারিদিকটা, আমাদের বাড়ির পাশে যে বাগানগুলো আছে তার থেকে বেশি সুন্দর এখানে। আমি বিয়ের পরে কিন্তু ফার্স্ট আসলাম, এর আগে আমাকে নিয়ে আসিনি। দেখো বিয়ের পরে ফার্স্ট এসেছি, এর আগে কিন্তু নিয়ে আসিনি। আর এখানে আমরা এখন একটু ছোট্টখাটো প্রি ওয়েডিং শ্যুট করছি। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। জীবনের ভয় আছে ভাই। দেখো কোন জঙ্গলে নিয়ে আসছে, এখানে আইনে বলছে এখন এখানে বাঘ ভাল্লুক আছে, এখন এইভাবে ঘোরো। কোনের দাম আছে ভাই। দেখো কেমন ফরেস্ট, ওই যে দেখো ওই জঙ্গলে নিয়ে যাচ্ছিল আমাকে। আর একটু কাছে যাবা? না না আমি যাবো না বাবা, তুমি যাও। কি আছে এখানে? ভাল্লুক? এখানে বড় বড় গাছ, বাঘ, ভাল্লুক, হাতি, গন্ডার সবই আছে। মানে যখন তখন বেরোতে পারে? হ্যাঁ, তুমি দিয়েছি, এখনই বেরোতে পারে। না না না, চলো চলো চলো, এ এখনই বলে বেরোতে পারে? বাপরে, লাগবে না, এরকম জায়গা আমি ঘুরবো না। না বাবা, এত ভয়ানক জায়গা আমি থাকতে চাই না। তো চলো এখন দেখা যাক আবার কোথায় নিয়ে যায়। মানে আমি বলছি একটু মানে ঘোরানোর জন্য, আর এত জঙ্গলে ফরেস্ট আমি বলি নাই, ঠিক আছে? বাবল ফুলানো হচ্ছে, দেখো। বাড়ি থেকে যখন এসেছি কি রোদ্রু ছিল, এখন দেখো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। মানে আজকের দিনটাই সত্যি মাটি। মানে আমার কপালে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার কপালে কিচ্ছু নাই। তো এই যে দেখো নিজের অ্যানিভার্সারি ডেকোরেশন নিজেকেই করতে হচ্ছে, তাই এখন বেলুন ফুলানো হচ্ছে। একটু ভাবলাম যে রুমটাকে একটু ভালো করে সাজিয়ে নিই। আর জানি না কতটুকু পারবো, নিজের থেকেই আর কি এটুকু করছি। আকাশ গিয়ে বেলুন নিয়ে এসেছে, কেক নিয়ে এসেছে, এটা হচ্ছে আকাশের তরফ থেকে আমাদের গিফট। তো ভেবেছিলাম করবো না, তবুও ও নিয়ে আসলো বেলুন, তাই আর কি এখন আমি রুম ডেকোরেশন করছি। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ওকে সারপ্রাইজ দেবো। গতিতে লাগছে একদম। আর ভেবেছিলাম তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব, কিন্তু শেয়ার করা হলো না। দেখতেই পারলে যে আমরা ঘুরতে গেছিলাম, বৃষ্টি এসে গেছে, যার জন্য আর কি আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কোনো রকম ঘুরে শপিং করে তারপর বাড়িতে চলে এসেছি। তো আস্তে আস্তে একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন এই যে রুম ডেকোরেশনের কাজে লেগে পড়েছি। আর একটা সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ দেবো সেটাও তোমরা দেখতে পারবে। চলো আগে রুমটা সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, রুম ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে যতটুকু পারলাম আমি আমার ওই যে শুধু এই জায়গাটাতে একটু আর কি বেলুন দিয়ে একটু সাজিয়ে নিলাম, কারণ আমার তরফ থেকে আমি আর কি করতে পারি বলো, যতটুকু পেরেছি ততটুকুই করলাম। দেখা যাক, এখনও তোমাদের দাদাভাই আসেনি, তারপর দেখা যাক ওর রিয়াকশানটা কি হয়। আমাদের দাদাভাই চলে এসেছে, দাঁড়া ওর রিয়াকশানটা দেখি। সারপ্রাইজটা কেমন লাগলো বলো? দারুণ। আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট সারপ্রাইজ। বেশি কিছু তো করতে পারবো না, ছোট্ট ছোট্ট। আমাদের অ্যানিভার্সারি কেক। ওই না, এইটা আবার কোন দিক দিয়ে বেড়ে গেছে। আমাদের অ্যানিভার্সারি কেক এটা, এটা হচ্ছে আকাশের তরফ থেকে। আকাশ আমাদের অ্যানিভার্সারি কেক গিফট করেছে, নিজের টাকা জমা করে কেক গিফট করেছে আমাদের জন্য। বলছিলাম আনতে লাগবে, বুড়ো বয়সে কি এখন অ্যানিভার্সারি করা হয়? ভালো লাগে বলো, এখন বুড়া হয়ে গেছি না। কেকটা কেমন দেখা যাক। টেন টেন, ভয় লাগে। হ্যাপি অ্যানিভার্সারি।
পেটটা গিফটটা দাও, গিফট, সারপ্রাইজ গিফট। ও সারপ্রাইজ গিফট আছে তো, বুঝে গেছি। এই যে দেখো এখানে দুটো গিফট আছে, দুজনের দুটো গিফট। তো কি গিফট আছে আর শেয়ার করা হলো না, তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কি গিফট আছে। এটা হচ্ছে তোমার গিফট, আর এটা আমার গিফট। আমি আমারটাই বের করে নিলাম নিজে নিজেই। ওয়াও, ফোন গিফট করেছে আমার বাবা। দেখো দুজনের দুটো গিফট, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গিফট, এটা হচ্ছে আমার গিফট। দুজনে আমরা বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে কি আছে চলো এখন তোমাদের দেখাবো। কি ফোন দেখতেই পাচ্ছ তোমরা, তো চলো এখন এটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমাকে কেমন লাগছে? দারুণ দারুণ। আচ্ছা দাঁড়া, আমি দেখতে দিচ্ছি, তুমি কেন দেখাবো, আমি দেখাচ্ছি। তো এই যে ফোন, বাপরে কত প্যাকেজিং, ওয়াও। তো এই যে দেখো, নাও এটা তোমার, বলো কেমন হয়েছে? দারুণ দারুণ। ফোনে একটা কাভার আছে, দেখো কাভারটাও খুব সুন্দর দিয়েছে। ওয়াও। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে গেছে। তো ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, অনেকদিন ধরে ফোন কিনবে, তো সেই জন্যই আমি কিন্তু দিইনি, ঠিক আছে? আমরা দুজন প্ল্যান করেছিলাম বিকালবেলা যাব, তারপর হচ্ছে প্ল্যান করে তারপর আর কি দুজনেই একসাথে কিনেছিলাম। তাই আমাকে কি গিফট করলো, যার যেটা দরকার, ওর ফোন দরকার ছিল ফোন, আর আমার ডিম দরকার ছিল ডিম। ওয়াও, এই যে দেখো আমার জন্য কিনেছে হেডফোন কানেক্টেড। হ্যাঁ, কারণ আমার হেডফোন কেনা হয়নি, ফোন কেনা হয়েছিল কিন্তু হেডফোন কেনা, ইয়ারবাডস। হেডফোন ইয়ারবাডস। তো হেডফোনটা আমার খুবই দরকার, খুবই পছন্দের। যাই হোক, খুব ভালো লাগলো গিফট পেয়ে। পছন্দ হয়েছে? দুজনের দুটো গিফট হয়ে গেছে। তোমার ফোনটা কিন্তু আমার হেভি লেগেছে। আমার তুমি রেখে দাও ওটা। হ্যাঁ, আমি তাই আমাকে ভাবছি, দিয়ে দাও। আমি তাই ভেবেছি। আমার ফোনের চেয়ে এই ফোনের ক্যামেরাটা এত সুন্দর না, কি বলবো। কিন্তু আমার ক্যামেরাটার থেকে ভীষণই ভালো, ভীষণই ভালো। আমার তো দারুণ লেগেছে, আমার মনে হচ্ছে এটা আমি নিয়ে নেবো। নিয়ে নাও, তোমারটা দিয়ে দিও আমাকে। তাই না, ওর জন্য আমি আশা করে কিনেছি, কেন আমি ওটা নেবো, তাই না? না, তুমি নিজে নিতে পারো। তো আমাদের অ্যানিভার্সারির তেমন কিছু হয় না, আমরা শুধু ভেবেছিলাম বাইরে গিয়ে করব, কিন্তু সেটা আর হলো না। প্রচণ্ড ঝড় এসেছিল। বলেছে আমাদের বিয়ের সময় ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। তখন ঘুরতে গেছিলাম, তখন বলে কি বৃষ্টিটা দরকার ছিল, আজকে তো বৃষ্টি হয়েছিল, আমাদের বিয়ের দিন বৃষ্টি হয়েছিল। আধ ঘন্টার মধ্যে বৃষ্টি শুরু, আধ ঘন্টার মধ্যে, আমি যা বলি তাই হয়। আধ ঘন্টার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, তোমাদের দাদাভাই তোমাদেরকে একটা কথা বলবে। তুমি এবার বলো তো, তুমি কেন আমাকে বিয়ে করেছো? অনেকদিন ধরে বলছে কিন্তু বলছে না। ফেল করবে ভয়ে ভয় ছিল আমাকে সব সময় একদমই না। তার মানে তুমি আমাকে ভালোবাসোনি? ভালো তো না, তুমি আমাকে ভালোবাসোনি না। বিয়ে করতাম নাকি? না, এটাই বলে আমি নাকি ওকে ফেলের ভয়ে বিয়ে করেছি। আসলে এটা কিন্তু সত্যি। আসলে রেজাল্ট দেওয়ার আগে আমি বিয়ে করে ফেলেছি। আর ও সব সময় আমাকে বলে আমি নাকি পরীক্ষা ফেল করার ভয় বিয়ে করেছি। তুমি এরকমটা বলতে পারলে? এটা কি সত্যি না মিথ্যে? তুমি এরকমটা বলতে পারলে? না, ভালোবাসতাম তাই বিয়ে করেছি। ফেল সত্যি। ফেল করলে তো তোমার দোষ হতো, ফেল করলে তো তোমার দোষ। কারণ তুমি পরীক্ষার আগে তুমি প্রেম করতে গেছিলা কেন? সেটা আমার দোষ। হ্যাঁ, পরীক্ষাও শুরু, ব্যাস পরীক্ষার 15 দিন আগে তুমি আমাকে বললা যে তুমি হচ্ছে ভালোবাসো আমাকে। তাহলে এই 15 দিনের মধ্যে এবার প্রথম প্রেম, ফার্স্ট টাইম আছি। এর আগে আমাকে কোনো প্রেম কি ছাড়া যাবে নাকি? অনেক ছেলে প্রপোজ করেছিল, অ্যাকসেপ্ট করিনি, শুধু এই ছিল, অ্যাকসেপ্ট করে ফেলেছি। এবার 15 দিন পরে পরীক্ষা। এবার বলো তোমরাই যে পরীক্ষা দেবো ভালো করে নাকি প্রেম করব ভালো করে? দুটোই টেনশন ছিল, দুটোই। তাহলে তোমাকে আগেই বলার দরকার, তুমি আগেই তাহলে আমাকে মানে তারপরেই প্রপোজটা করতে। পরীক্ষা দেওয়া শেষ হতো, তারপরে প্রপোজটা করতে। এতদিন তো ছেড়ে রাখা যেত না।
তো যাই হোক, আমাদের লাভ স্টোরি তোমাদের কার কার জানতে ইচ্ছা করে কমেন্ট করে জানাবে। আমাদের লাভ স্টোরি তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। দেখো সম্পূর্ণটা মানে পুরোটা ফার্স্ট টু লাস্ট 13টা বছর কেটে গেল একে অপরের পাশে। 13 বছর হয়ে গেছে। দেখতে দেখতে 13টা বছর কাটিয়ে দিলাম। বাচ্চা আমি এটাকে নিয়ে এসেছিলাম, এখন বাচ্চাই আছে। মোটেও বাচ্চা না, ঠিক আছে, আমার বাচ্চা আছে এখন, আমি মোটেও বাচ্চা না। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। ভাই আমাদের টাকা পয়সা নেই, তাই কোনো রকম করে অ্যানিভার্সারি করে ফেললাম। দেখো একটা গোলাপ ফুলও গিফট করলো না, এমন কিপটুস। আমাকে বলতে গাছের থেকে তুলে রাখতাম মানে এত কিপটুস না সত্যি, না। একটা গোলাপ ফুলও গিফট করলো না। 3টে বেলুন দিয়ে দিলাম। বেলুন গিফট করছে, দেখো বেলুন, বেলুন গিফট করছো।